ভগবান যদি দিতেন, করোনা দিতেন না এই দেহটাতে। ভগবান যদি 3.5 হাতের দেহ দিতেন, ক্যান্সার দিতেন না। ভগবান যদি 3.5 হাতের দেহ দিতেন, সুগার দিতেন না, প্রেশার দিতেন না। দেয় কে? বাবা মা। পঞ্চভূতে দেহটা তৈরি হয়। আমাদের জন্মের আগে আমরা কোথায় থাকি? মায়ের গর্ভে। মায়ের গর্ভের আগে কোথায় থাকি? বাবার বীর্যে। বাবার বীর্যের আগে কোথায় থাকি? বাবার রক্তে। বাবার রক্তের আগে কোথায় থাকি? বাবার খাদ্যে। বাবা খাদ্যটা কোথায় পায়? সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সায়েন্সে ফিরে আসুন। তাহলে পঞ্চভূতে ক্ষিতি অব মরুতেজ বোম। যখন আমরা আমাদের শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায়, খাঁচাটা যখন শ্মশান ঘাটে নিয়ে যায়, পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এই মায়ের গর্ভটা হচ্ছে ফিল্টার। ওখান থেকে জলটা এসে এখানে ফিল্টার হয়ে আবার পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এটা আসা যাওয়ার রাস্তা, রুট। এটা হচ্ছে আসা যাওয়ার রাস্তা মাত্র, অন্য কিছু নয়। তাহলে আমি কে? না, আমি হলাম সেই পরমাত্মার এক অংশ, আত্মা। এসেছি কোথার থেকে? না, এসেছি সেই বৈকুণ্ঠ থেকে। আস্তে আস্তে এসেছি কোথার থেকে? বৈকুণ্ঠ থেকে। যাব কোথায়? সেইখানেই যাব। কি জন্য এসেছি? না, ভজনের জন্যে। মায়েরা, একটা ব্যাটসম্যান যখন ক্রিকেটের মাঠে ঢোকে, সবাই করতালি দিয়ে ওয়েলকাম দেয়, যাও ভালো খেলো, খেলো, যাও খেলো। এবার ব্যাটসম্যান যখন 4 দেয়, 6 দেয়, সবাই বাহ 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 বাহ। 100 রান করে যখন আসে, বাহ, গুড গুড, দারুণ করেছে। আর যে ক্রিজে গিয়ে 1 রানে আউট হয়, সে দেখবেন হেলমেটটা মাথাতে নত করে লজ্জায় আসে। তেমনি আমরা ভগবানের ওইখান থেকে এসেছি কি জন্যে? মায়ের গর্ভ দিয়ে প্যাভিলিয়ন থেকে এসেছি সংসার রঙ্গমঞ্চে। যেমন কর্ম করবেন মা, শেষের দিনে যে সেরকম করতালিটি পাবেন, যে যা রে, তোকে যে কাজে পাঠিয়েছিলাম, ইউ আর সাকসেস। আর যদি করতে না পারি তো প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। সেই জন্যে একমাত্র রাস্তা হচ্ছে কলিকালে কৃষ্ণ ভজন, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ নাম জপ। এগুলো যদি করতে পারেন তাহলে সবটাই সম্ভব। এই জন্যে গৌর হরি কিচ্ছু বলেননি, গৌর হরি কিচ্ছু বলেননি। শুধু দাঁড়ে দাঁড়ে গিয়ে ভগবান হয়েছে, ভগবান হয়ে বললেন, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল, হরি বল। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আরেকটি কথা রেখে মূল লীলাতে ফিরে যাব। আরেকটি কথা বললে, ভগবান শ্রী রামচন্দ্র যেদিন সেতু বন্ধন করে শ্রীলঙ্কায় প্রবেশ করলেন, ভালো করে শুনবেন মা, শাস্ত্রের বাইরে কথা নয়। শ্রী রামচন্দ্র যখন সেতু বন্ধন করে শ্রীলঙ্কায় প্রবেশ করছেন, রাবণের সেনারা বলছে, রাবণ মহারাজ বলে, কি বলছে? আপনার দিন শেষ। কেন? না, শ্রী রামচন্দ্র প্রবেশ করেছেন। রাবণ দেখছে আমার সেনাপতিদের, আমার সৈন্য সামন্তদের কনফিডেন্স লো হয়ে গেছে। এরা রামকে দেখেই ভয় পেয়ে গেছে, এরা যুদ্ধ করতে পারবেন। তাদের মনোবলটা ফেরানোর জন্য বলছে, কেন রামের মধ্যে কি এমন কোয়ালিটি দেখলে যে আমার দিন শেষ? বলছে, কি আর বলবো, তার নামের এমন গুণ, তার ওই বানর সেনারা একটা করে বড় বড় পাথর নিচ্ছে, পাথরের নিচে লিখছে রাম রাম। সমুদ্রের জলে নিক্ষেপ করছে, শিলা জলে ভেসে আসছে, আর তার উপর ভর করে ওই রামের সৈন্য সামন্তরা শ্রীলঙ্কায় প্রবেশ করছে। রাবণ বলছে, এই জন্য ভয় পেয়ে গেছো? শোনো 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 শোনো, রাম নামে যদি শিলা ভাসে, আই এম রাবণ, আমার নামেও শিলা জলে ভাসবে। বলছে, প্রমাণ দিতে পারবে? এখনই দিয়ে দিচ্ছি, যা ওটা পাথর নিয়ে। পাথর এনেছে বাবা, লিখেছে রাবণ রাবণ, সমুদ্রের ধারে গেছে, সকলকে ডেকে ডুকে, যেমন এখানে ভক্ত আছে, সকলের সামনে, আর শিলাটা ভাসিয়ে ফেলে দিয়েছে। শিলা কিন্তু জলে ভেসে এসেছে। সবাই করতালি দিচ্ছে, না না না, ভয় পাওয়ার কোনো কারণে, দুজনে সমানে সমানে। রাত্রিবেলা রাবণের স্ত্রীর নাম কি মা? মন্দোদরী। স্বামীর পদসেবা করছে, করেন তো আপনারা? হ্যাঁ বলবেন না, স্বামীরা পাশে আছে, বাড়ি থেকে ঝগড়া হয়ে যাবে। আমাকে দেখে ঘাটটা নেড়ে দেবেন না, বুঝে শুনে বলবেন। আর না করেন, না করেন, কি আছে?
তাতে কি আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বলে দিচ্ছেন সেবা করি, ওরা দেখছে ঘরে অশান্তি হবে, এ করেন না তো কোনো দিন, তো ছেড়ে দিন, ওই কথাতে যাবো না। রাত্রিবেলায় মন্দোদরী পদসেবা করছেন, কান্না স্বামী রাবণের। বলছে, স্বামী আমি অর্ধাঙ্গিনী, তোমাকে নিয়ে সংসারটা আমি করি, কেউ করে না। দেখুন কথাটা শুনুন, কত মজার। তোমার মতন ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নেই, তোমার মতন বীর ত্রিজগতে কেউ নেই, তোমার মতন শাস্ত্রজ্ঞ কেউ নেই, তোমার মতন বেদজ্ঞ কেউ নেই। কিন্তু তা বলে তোমার নামে শিলা জলে ভাসবে, বিশ্বাস হচ্ছে না। কারণ তোমাকে সবাই যতখানি না চেনে, আমি তো বেশি চিনি, আমি তোমার অর্ধাঙ্গিনী, সবসময় তোমার কাছেই থাকি, তোমার সব ভালো, মহাপণ্ডিত, মহাযোদ্ধা, মহাজ্ঞানী, সব মহা মহা মহা, মানে গুড বেটার বেস্ট। তা বলে তোমার নামে শিলা জলে ভাসবে, কেমন কেমন লাগছে। তাই গোপন রহস্যটা আমাকে বলো। এই দেখো ধরা পড়ে গেছে। রাবণ বলছে, তোমার কাছে ধরা পড়ে গেলাম। বলছে, শোনো আমিও জানি। রাবণ কি বলছে দেখো, আমিও জানি রাবণ নামে শিলা জলে ভাসে না, শিলাটা ভাসে রাম নামেই। তাই কি করেছিলাম শুনবে মন্দোদরী, সকলকে দেখানোর জন্যে পাথরের উপরে লিখেছিলাম রাবণ রাবণ, কিন্তু যেটা কাউকে দেখাইনি, পাথরের নিচে 108 বার লিখে দিয়েছিলাম রাম রাম রাম। আর রামকে স্মরণ করে যেই না পাথরটা ভাসিয়ে দিলাম, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। তাহলে মা রাবণ অনুধাবন করেছিল নামের কত গুণ। এই একমাত্র নাম পারে সব থেকে উদ্ধার করে দিতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়বেন, লেখা আছে কর খল ঘট জল পথ। সারাবলি তো বহু পড়েছেন, এই সারাবলিটা পড়েছেন? ভাগবত তো অনেক মুখস্থ করেছেন, এই ভাগবতটা কেউ পড়েছেন? কর খল ঘট জল পথ। বিদ্যাসাগর মহাশয় কথাটা কেন লিখলেন? বলছে, কর তোমরা প্রথমে কর্ম করো, করো মানে কর্ম করো, যদি করো থাকবে না খল। খলতা মানে হিংসা। যে 24 আওয়ার্স কাজের মধ্যে ডুবে থাকে, সে ফাঁকা জায়গায় বসার সময়ও পায় না, পরনিন্দা করার সময়ও পায় না, আর খলতাও হয় না। তাহলে যদি করো, যদি আপনি নাম জপ করেন, সংসারের কাজ করেন, তো কখন আপনি ফাঁকা সময় পাবেন জোর বদনাম করবেন? তাহলে পরনিন্দা গাইবেন না, মনটা পবিত্র থাকবে। তাহলে যদি করো থাকবে না খল, যদি না থাকে খল তবে ঘট, 3.5 হাতের দেহঘট তৈরি হয়ে যাবে। যদি ঘট তবে জল, কৃষ্ণ নামের জল আসবে। আর যদি জল তবে পথ, ভজনের পথ খুঁজে পেয়ে যাবেন। আর যদি করতে না পারি, বিদ্যাসাগর বাবু দ্বিতীয় লাইনে বললেন অচল, অধম, অপর। আর বাকিটা মাস্টারি করে লাভ নাই বাবা, বাকিটা সবাই বুঝতে পারছে। তাহলে মায়েরা ভালো করে আস্বাদন করুন। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে। কলিযুগের শ্রেষ্ঠ নাম হচ্ছে কৃষ্ণ নাম। সবাই মিলে দুটি হাত তুলে কৃষ্ণ নামটা করে মূল লীলায় প্রবেশ করব। সবাই মিলে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব ভালো লাগছে মা যে সবাই আপনারা দুটি হাত তুলে ভগবানের নাম গাইলেন, আমাকে তোলাতে হলো না। কিন্তু এখনো যারা 2-4 জন তুলতে পারেনি, জোর করে নয়, এগুলো জোর করে নয়, এগুলো এমনি কথা বলতে নেই। অনেকে বলেন না হাত আছে তো তুলবেন, তো হাত কার নাই? জয়রাধ, হাত আছে তো তুলবেন না, এগুলো মানুষকে কষ্ট দিয়ে নয়।